গাড়ি থেকে উঠতেছি। সিট, আমার সিট। سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ওদের ময়দানে পাথরের আঘাতে রক্ত ঝরেছে আপনারই গায়ে থেকে নাজাতের দোয়া তথাপি করেছ নাজাতের দোয়া ক্ষমা করে দেন তাদেরকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সমস্ত শহীদদের সর্দার হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে ঘুমায় আছেন। ওনার সাথে আরো 70 জন যেখানে তাদেরকে থাকতে বলছেন যে আমরা যুদ্ধে হেরে গেলেও থাকতে হবে, আমরা যুদ্ধে জয় হলেও তোমরা এখানেই থাকতে হবে। তারাই কিন্তু মনে করে আমরা যুদ্ধে গেছি মনে করি তারা হটে যাওয়ার কারণে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করেছেন। নবীজির আদেশ না মানার তারা আল্লাহর কাছে অপরাধ, কিন্তু আল্লাহ পাক আবার তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। নবীজির পেশান মোবারক দিয়ে এখানে মাথা দিয়ে তীর ঢুকছে, নবীজির দন্দন মোবারক শহীদ হয়েছে সেই পাহাড় দেখাবো আপনাদেরকে। নবীজি বলছেন যারা উহুদের ময়দানে শহীদ হয়েছেন, যে ওই যে রুম্মান পাহাড় দেখা যায়, দেখেন ওই যে মিনারে দেখা যায় এই রুম্মান পাহাড়। আমরা যখন আগে আসছি, যারা আরো অনেকবার আসছেন সকলে দেখছেন এখানে শুধু মাটি বালু এরকম ছিল, এখন এত সুন্দর করছে, এত সুন্দর করছে যা বলা আমাদের ভাষা নেই। আলহামদুলিল্লাহ, এটা হলো রুম্মান পাহাড় বলা হয়। কি পাহাড় বলা হয়? রুম্মান পাহাড়। এখানে শুহাদা উহুদের ময়দান। এই রুম্মান পাহাড়ে আমরা অধিক সময় নষ্ট করতে পারবো না। আমাদের যেহেতু গাড়ির ড্রাইভার, আমরা জোহর করতে হবে, আমরা ঠিকঠাক মতো যেই যা বলা হবে সেটাই মানবেন। মানার নাম হলো আমাদের হুজুরকে নিজে নিজে ব্যক্তিগত ভাবে এদিকে চাইবেন ওদিকে চাইবেন না, কাফেলার সাথে। আমরা আসছি উহুদের ময়দানে। এই গাড়িগুলোর হাইডে পুরো দোতলা বাসের মতো, কিন্তু তার না, সিঁড়ি দিয়ে উঠতে হয়, নামতে হয়। ঠাটা পড়া রোদ। এই সেই উহুদের ময়দান, উহুদের পাহাড়। এখানে আল্লাহ রাসূল যুদ্ধ করেছিলেন। এটা হচ্ছে আমাদের গাড়ি। বনলক সাকরাত। ভালো
উহুদ প্রান্তর, উহুদ পাহাড়, উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের মানে উইন উইন বলাটা কঠিন। সেটা হচ্ছে যে কাফেররা উইন করেছিল এটা বলারও সুযোগ নাই, মুসলমানরা উইন করেছিল এটা বলারও কোনো সুযোগ নাই। আবার মুসলমানদের ক্ষয়ক্ষতি হয়েছিল অনেক,